আমরা শুরু করে নেব ইনশাআল্লাহ। আমরা আমাদের তিলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে নিয়ে আলোচনা করব, আকারে ভাতের আলোচনা করব। মনোযোগের সাথে শুনতে রাজি আছেননি? মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। নুজুল রহমতের সময় অনেক রাত হয়ে গেছে। হাজিরিন, আমি আপনাদের সামনে যে সূরাখানা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, বলেন তো সেই সূরাখানার নাম কি? সূরা বুরুজ। বলেন তো নাম কি? সূরা বুরুজ। এই সূরা বুরুজের আলোচনা বুঝতে হলে, জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে আল্লাহ ওই সূরাখানা কোন কারণে নাযিল করেছেন। জানার দরকার আছে না নাই? যে কোনো আলোচনা বুঝার আগে এই আলোচনা আর এই আয়াত কিংবা সূরাটা আল্লাহ কোন কারণে নাযিল করলেন তা জানার দরকার আছে, নতুবা আলোচনার আগাগোড়া বোঝা সম্ভব না। এই যে সূরা বুরুজ, এই সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ চারখানা কসম খাইছেন। বলেন তো কয়খানা কসম? কথা বলতে পারবেন সাথে সাথে না? ঘুমাইলেই তো না। এই সূরা বুরুজের মধ্যে আল্লাহ চারখানা কসম খাইছেন। আমরা দুনিয়ার জন্য কসম করি না? আমরা দুনিয়ার জমিনের কসম করি যে আমি জমিনের উপর খাড়া হইয়া কসম করে বললাম তোর ওই ওয়াদাটা আমি পূরণ করবো। কই না? আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় কসম করেছেন। আল্লাহ যত জায়গায় কসম করেছেন, বড় বড় জিনিসের কসম করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার জমিনে সাধারণ কোন জিনিসের কসম খাই না। বলেন তো আমরা কোনদিন এই যে নেড়ার কসম খাইনি? কোনদিন আমরা নেড়ার কসম খাই না। কসম খাই জমিনের, কসম খাই সন্তানের। বোঝা গেল যে জমিনটা আমাদের কাছে দামি, সন্তান আমাদের কাছে দামি। আমরা দামি জিনিসের কসম খাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে অনর্থক ছোটখাটো কোন জিনিসের কসম খায় না। আল্লাহ কসম খাইলে বড়টা এই কসম খায়। যেরকম সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সূরা বুরুজের মধ্যে আল্লাহ চারখানা কসম খাইলেন। কসম খাওয়ার আগে এই সূরাখানা নাযিল হওয়ার কারণটা জানার দরকার আছে না নাই? এই সূরাখানা কখন নাযিল হইল? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম লিখেছেন। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন মুফাসসিরিনে কিরাম বিভিন্ন মতামত, বিভিন্ন শানুজুল উল্লেখ করেছেন। এর মধ্যে থেকে একটা শানুজুল আপনাদের সামনে উপস্থাপন করে আমাদের মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই সূরাখানা কখন নাযিল হইল? সূরাখানা হইল মক্কি সূরা। কি সূরা? কোরআনের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে আয়াত কিংবা সূরার মধ্যে থেকে কোন আয়াত বা সূরা আছে মক্কি আয়াত কিংবা মক্কি সূরা, আর কোন আয়াত বা সূরা আছে মাদানী আয়াত কিংবা মাদানী সূরা। অর্থাৎ নবীজি মক্কায় থাকা অবস্থায় যে আয়াত কিংবা সূরা নাযিল হয়েছে সেইগুলো হলো মক্কি আয়াত কিংবা মক্কি সূরা। আর নবীজি মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনায় যাওয়ার পর যে সূরা কিংবা আয়াত নাযিল হয়েছে ওইগুলা হলো মাদানী আয়াত কিংবা মাদানী সূরা। বুঝতে পারছেন? এগুলা 12 করে লক্ষ্য করার দরকার। মুসলমান হিসাবে জানার দরকার আছে না নাই? ঘুমাইছেনি? হাতটা একটু নাড়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ, সবাই সুযোগ আছেন। মনোযোগের সাথে আলোচনা শুনতে হবে। এই যে সূরা বুরুজ আল্লাহ কখন নাযিল করলেন? যখন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার জমিনে দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে যখন নবীজি এবং সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন শুরু হয়ে গেল, অমনি মুহূর্তে সাহাবায়ে কেরাম কষ্ট সহ্য করতে পারে না। ডাক দেখে নবীজি মক্কার থাকতে চাই না, হিজরত কইরা আমরা অন্যত্র চলে যাই। অমনি মুহূর্তে আমার আপনার নবীও কষ্ট পায়। নবীজি তায়েফের ময়দানে রক্ত জড়াইছেন কি জড়াইছেন না? নবীজি তায়েফের ময়দানে বিগত বছর আমি আলোচনা করেছিলাম, মনে আছে? নবীজি তায়েফের ময়দানে রক্ত জড়াইছেন। নবীজি মক্কার ওকাজের বাজারের মধ্যে রক্ত জড়াইছেন। নবীজিকে মক্কার বেঈমান কাফেররা নবীজিকে পাথর মারছে, নবীজিকে নির্যাতন করেছে কি করেছে না? যেই মাত্র নির্যাতনের শেষ সীমায় পৌঁছে গেল, যখন মানুষেরা এই যে নির্যাতন সহ্য করতে না পারিয়া, আমরা বলি যে যদি কেউ কারোর উপর জুলুম করে পীর যদি দেয়ালের লগে লেগে যায়, তখন সে জীবন বাজি রেখে হইলে মোকাবেলা করে কি করে না? করে। সাহাবায়ে কেরাম আমার ডাক দেখে নবীজি মক্কায় আর থাকতে চাই না, নির্যাতন সহ্য করার মতো না, নবীকে হিজরত করতে চাই। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার নবীর কাছে যাও। আমার নবীর মনের মধ্যে বড় কষ্ট, জিবরাইল আমার নবীর সাহাবীদের মনের মধ্যে বড় কষ্ট, আমি আল্লাহ সহ্য হয় না,
যাও এই মুহূর্তে সূরা বুরুজ খানা নিয়া নবীর কাছে নাজিল করো, নবীর কাছে নাজিল করিয়া আমার হাবিব মুহাম্মদ আরবিকে সান্ত্বনা দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। এই সূরা বুরুজ আল্লাহ নাজিল করে সান্ত্বনা কিভাবে দিলেন? আল্লাহ শুরুতে 4টা কসম খাইলেন। কসম খাইয়া আল্লাহ এমন একটা ঘটনা জানাইয়া দিলেন, যে ঘটনা জানাইয়া দিয়ে আল্লাহ এই কথা নবীজিকে জানাই দিলেন, ওগো নবীজি, আপনি যে কষ্ট করতে আছেন, আপনার সাহাবীরা দ্বীনের উপর টিকতে গিয়া, ইসলামের উপর টিকতে গিয়া যে কষ্ট আর নির্যাতন সহ্য করতে আছে, আপনাদের আগের জমানার দিকে তাকান। আপনি দুনিয়াতে আসার 70 বছর আগের একটা ঘটনা তাকান। ওই সময় এমন একটা আসহাবে উখদুদের ঘটনা ঘটেছে। নবীকে ওই জমানায় একজন বাদশাহ একজন ছোট্ট বালককে হত্যা করেছে। ওই ঘটনার চেয়ে আপনার ঘটনাগুলো তো আর বড় না। নবীজি সান্ত্বনা পাইছেন কি পাইছেন না? আল্লাহ সান্ত্বনা দিলেন। এই যে সূরা বুরুজের মধ্যে আল্লাহ যে 4খানা কসম করলেন, এবার জানার দরকার আছে না নাই? আল্লাহ সর্বপ্রথম কসম করলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, যাতিল বুরুজ যাতিন নুজুম। আল্লাহ বলেন তারকা খচিত আকাশের কসম। বলেন তো আসমানের মধ্যে তারকা আছে না নাই? আরো যেরকম আছে না নাই? যখন রাত্রি হয়ে যায় আকাশের দিকে তাকাইলে সুন্দর লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলেন ইন্না যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানের মধ্যে, সামাউদ দুনিয়া মানে হলো দুনিয়া, আসমান মানে প্রথম আসমান। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানের মধ্যে তারকা দিয়া আসমানটারে সুন্দর করলাম, সুসজ্জিত করলাম। যেরকম সুবহানাল্লাহ। আসমানটা সুসজ্জিত করার ক্ষমতা কার? আল্লাহ। আমরা ভাবি কোন মানুষের করার ক্ষমতা আছে না? নাই, একমাত্র সেই ক্ষমতা আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ আর যাতিন নুজুম। এই যে আল্লাহ বলেন তারকা খচিত আকাশের কসম, আল্লাহ ওই জায়গার মধ্যে এই সূরার নাম সূরা বুরুজ না দিয়া নুজুম অর্থ দিতে পারতেন। নুজুমের অর্থ হল তারকা, আর বুরুজের অর্থ হল তারকা। বুরুজ মানে হলো বড় তারকা। আসমানের মধ্যে ছোট আর বড় তারকা আছে না নাই? ছোট বড় তারকা আছে। বড় তারকা গুলাকে বুরুজ বলা হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ 2 নম্বরে কসম করলেন কিয়ামতের দিনের, প্রতি দিবসের। বলেন তো কিয়ামতের ময়দান আমাদেরকে দণ্ডায়মান হওয়ার লাগবে কি লাগবে না? আল্লাহ কিয়ামতের দিনের কসম খাইয়া দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো। যে কিয়ামতের দিনে, যে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় তোমাদেরকে হিসাব দিতে হবে। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দীরা, দুনিয়ার মধ্যে গুনাহ করো, একটাবার চিন্তা করো না কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবার কি জবাব দিবা। বান্দা একটাবার তো তুমি চিন্তা করো না। আল্লাহ ডাক দেখো ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিবসের কসম, কিয়ামত দিবসের কসম। এরপর আল্লাহ বলেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ বলেন শাহিদের কসম, মাশহুদের কসম। কোন কোন মুফাসসির বলেছেন শাহিদ মানে হলো জুমার দিন, আর মাশহুদ মানে হলো আরাফার দিন। আবার শাহিদের এক অর্থ হলো সাক্ষী। বলেন তো কি? সাক্ষী। এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিব। আমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিব যে আমার কসম, আমার হাত পা, আমার শরীর আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমি হাত দ্বারা যে চুরি করেছি, আমার হাত হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষ্য দিবে কি দিবে না? আরো জীবনের সাক্ষ্য দিবে কি দিবে না? এই জন্য গুনাহ করতে হলে একটাবার লক্ষ্য করবেন, চিন্তা করবেন, আমার হাতটা, আমার শরীর, আমার কসমটা আমি যেগুলা নিয়ে বড়াই করি, আমার বিশাল বড় দেহ নিয়ে বড়াই করি, আমার বোনেরা, আমার হাতগুলা আমার বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষ্য দিবে। আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনে এই হাত দ্বারা চুরি করেছে, এই হাত দ্বারা গুনার কাজ করেছে। এরপর শাহিদের 1 নম্বর ব্যাখ্যা হলো কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাব। 2 নম্বর ব্যাখ্যা হলো কিয়ামতের কঠিন ময়দানে, বাবারা লক্ষ্য করে আলোচনা শুনবেন, কিয়ামতের কঠিন ময়দানে নবীজি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। যে নবীজি উম্মতের জন্য তোমায়া, নবীজি নিজ উম্মতের বিরুদ্ধে, যে উম্মত গুনার কাজ করেছে, উম্মতের বিরুদ্ধে নবীজি কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষী হয়ে যাবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। নবী গো আমি আল্লাহ আপনাকে শাহিদ বানাইছি, সাক্ষী বানাইছি। এরপর 3 নম্বরে আল্লাহ নিজেই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবেন। আল্লাহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। বলেন তো ওই দিন যদি আল্লাহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেন, বাঁচার কোন উপায় আছে নি?
বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, কাফাল্লাহু শাহিদা, আল্লাহ আমাদের জন্য, আমাদের সাক্ষীর জন্য আল্লাহ কিয়ামতের কঠিন ময়দান যথেষ্ট হয়ে যাবেন। এই যে কিয়ামতের কঠিন ময়দান কেমন ভয়ানক স্থান হবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজেই বর্ণনা করেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দান তো হবে, বড় ভয়ানক স্থান, বড় কঠিন স্থান গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ থাকবে ল্যাংটা, সব মানুষ থাকবে উলঙ্গ। ওগো নবীজি, ওই দিন কি আমি আয়েশা উলঙ্গ থাকবো? নবীজি ডাক দিয়ে, আয়েশা, হ্যাঁ তুমি উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আয়েশাও উলঙ্গ থাকি, আমি তো একজন মহিলা মানুষ, মানুষরা কি কারণ লজ্জাস্থানের দিকে তাকাইবে না? আমার লজ্জাস্থানের দিকে তাকাইবে না? আল্লাহর নবী ডাক দিয়ে, আয়েশা, ও আয়েশা, জেনে রাখো কিয়ামতের কঠিন ময়দান এমন ভয়ানক স্থান হবে না আয়েশা। ও আয়েশা, সে নিজের পরনে কাপড় আছে কিনা তাও সে নিজে জানবে না, দেখার মতো কোন সুযোগ নাই। আমার পানের ভাইরা, এই কিয়ামতের কঠিন ময়দান কেমন ভয়ানক স্থান। এই সুরার মধ্যে আল্লাহ চারটা কসম খাইয়া, আল্লাহ কিয়ামতের দিনের কসম খায়, কসম খাইয়া আল্লাহ ডাক দেখো, ও দুনিয়ার মানুষরা, কিয়ামতের দিনে তুমি নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, নবীজি তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, আমি আল্লাহ ওয়াকাফা বিল্লাহি শাহিদা, কাফাল্লাহু শাহিদা, আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিব। একটাবার কি আল্লাহর ভয় করুন? আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। এই জন্য আমার ভাইরা, কিয়ামতের দিনে ভয় করবেন তো। এরপর আল্লাহ চারটা কসম খাওয়ার পর নবীজিকে একটা ঘটনা জানাইয়া দিলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন, ধ্বংস হয়েছিল ফরিকা খননকারীরা, ধ্বংস হয়েছিল অগ্নিকুণ্ডের অধিপতিরা। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ কি ঘটনা জানাইয়া দিলেন? নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা। বলেন তো কয় বছর আগের? 70 বছর আগে। নবীজি যখন দুনিয়ায় আসলেন সদ্য মাত্র, ওই জমানা ছিল জাহিলি জমানা। বলেন তো কোন জমানা? জাহিলি জমানা। এরা ছিল মূর্খের জমানা, পর্বতার জমানা। যে জমানার মধ্যে মানুষের কোন দাম ছিল না, মানুষের কোনো দাম ছিল না। আমার প্রাণের ভাইয়া, এমনকি মহিলাদের সামান্য দাম ছিল না। ওই বর্বরতার যুগে যখন নবীজি দুনিয়াতে আসলেন, তাকে দেখুন কোন মানুষের কোন মূল্যায়ন নাই, এমনকি মহিলাদের মূল্যায়ন নাই। অথচ আমাদের সমাজের মধ্যে আমার আপনার নবী আখিরি জমানার পয়গম্বর, বলেন তো মহিলাদেরকে সম্মান দিয়েছেন কি দিয়েছেন না? মহিলাদেরকে সম্মান দিতে গিয়া আমার আপনার নবী আখিরি জমানার পয়গম্বর পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে মহিলাদেরকে পর্দার ওয়াজ করেছেন। আমার প্রাণের ভাইয়েরা, ওই জাহিলি জমানা এমন একটা জমানা ছিল, যে জমানার মধ্যে মহিলাদের কোনো দাম ছিল না। যখন কোন মহিলার স্বামী মারা যেত, মহিলা বিধবা হয়ে যেত, মহিলার রাস্তার মধ্যে নিয়া বান দিয়ে গাছের মধ্যে বান দিয়ে রাস্তার মধ্যে রাখা হতো। আর রাস্তা দিয়ে যখন বাণিজ্যিক লোকেরা, ব্যবসায়ী লোকেরা যাইতো, তারা ছাগলের লেটাছাড়া দিয়া ওই মহিলার উপরে ঢিল মারতো আর বলতো, কপাল পুরা মহিলা, তোর স্বামীটা মারা গেল, তোর কপালটা বড় খারাপ, এরকম ভাবে বলতো। আমার পাড়ার ভাইরা, মহিলাদের কোনো দাম ছিল না। ওই একটা মহিলাকে স্বামী মারা গেলে 1 বছর ঘরের মধ্যে বন্দি করে রাখা হতো। যেরকম নাউজুবিল্লাহ। আমার পাড়ার ভাইরা, এমন একটা মুহূর্ত আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন সারা দুনিয়ার মানুষের বিরুদ্ধে ভাষণ দিলেন। ওই দুনিয়ার মানুষেরা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ নবী বিশ্ব নবী সারা দুনিয়ার মানুষের বিরুদ্ধে ভাষণ দিলেন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সব বলাই সম্পদ হতে পারে, তোমরা জানোনি ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার উত্তম সম্পদ কি তোমরা জানোনি? ও জাহিলি জামানার মানুষেরা, দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো একজন নেককার নারী। যেরকম আলহামদুলিল্লাহ। আমার পানের ভাইরা, আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে অগ্নিকুণ্ডের অধিপতিরা। আমার পানের ভাইরা, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন যখন মক্কার বেঈমানদের নির্যাতন সহ্য করতে পারে না, আমার আপনার নবী বিশ্ব নবী মনের মধ্যে কষ্ট পায়। আমার আল্লাহ ডাক দেখো, নবী গো, আপনি মনের মধ্যে কষ্ট নিবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জমানার আগের জমানা, আপনি দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা, আপনি ওই করোনার দিকে লক্ষ্য করুন গো নবী। নবী গো, কষ্ট শুধু এই জমানায় না, আগের জমানায় কষ্ট ছিল গো নবীজি। আপনার আগে এই সমস্ত নবীরা কালিমার দাওয়াত দিয়েছেন, নবীদের উম্মতেরা নবীদেরকে নির্যাতন করেছে গো নবীজি। আমার প্রাণের ভাইরা, আগের জমানায় নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগে একজন বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ জুনওয়াস। বলেন তো নাম কি? ইউসুফ জুনওয়াস। ইউসুফ জুনওয়াস
আমার পানের ভাইয়েরা, ওই বাদশাহ জাদুগির লালন করতো। এই জমানায় আমরা এদেশ বাদশাহ গুন্ডা ভান্ডা লালন করে যাতে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু এই জমানায় বাদশাহ, আগেকার জমানায় বাদশাহ জাদুঘরদেরকে লালন করতো, জাদুঘররা তাদেরকে ভবিষ্যৎ বলতো, সেই অনুযায়ী তারা চলতো। আমার পানের ভাইয়েরা, ইউসুফ জুলওয়াস একজন প্রতাপশালী জালেম বাদশাহ ছিল। ইউসুফ জুলওয়াস তার জাদুগিরের মাধ্যমে ভবিষ্যৎ শুনিয়া শুনিয়া রাষ্ট্র চালাইতে থাকে। বড় খারাপ বাদশা ছিল, বড় জালেম বাদশা ছিল। যখন তার জাদুগির বুড়া হয়ে যায়, এবার ডাল দেখো বাদশা ইউসুফ জুলওয়াস, আমি যদি এখন মারা যাই তোমার ভবিষ্যৎ কে বলবো? তোমার রাষ্ট্র থেকে একজন বিলিয়ন 12 জন ছাত্র দিয়া দাও, আমি তার জাদু শিখাইব। আমার ইন্তেকালের পর সে আপনাকে ভবিষ্যৎ বলবে, আর ওই অনুযায়ী আপনি চলবেন, আপনার কোনো সমস্যা হবে না, আপনার নিরাপত্তা ঠিক হয়ে যাবে। অমনি মুহূর্তে বাদশাহ ইউসুফ জুলওয়াস একজন বিলিয়ন ছাত্র বাছাই করছে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বানানো ঘটনা না, যে ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, আবার মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে তামির সূত্র বলো কেন হলো জাদুবিদ্যা অর্জন করার জন্য। বলেন তো জাদুবিদ্যা অর্জন করা হালাল না হারাম? হারাম। বলেন তো হালাল না হারাম? হারাম। জাদুবিদ্যা অর্জন করা হারাম। আমার পানের ভাইয়েরা, আমরা সমাজে কিছু কিছু নেশাল আছে, কবিরাজ করে, যে জাদু করে কি করে না, এগুলো সম্পূর্ণ হারাম। এরকম জাদুঘরদের সামনে কখনো যাইবেন না। আমার পানের ভাইয়েরা, বাদশাহ ইউসুফ জুলওয়াস একজন সূত্র বালককে বাছাই করলো জাদুবিদ্যা অর্জন করাবে। এবারে সূত্র বালক আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহ আলাইহি ওই বিদ্যা জাদুঘরের দরবারের মধ্যে যায় জাদুবিদ্যার ইলম অর্জন করার জন্য। দিয়ে নাউজুবিল্লাহ। আমার পানের ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহ আলাইহি ওই জাদুঘরের বাড়িতে গিয়ে জাদুবিদ্যা অর্জন করে প্রতিদিন বাড়িতে আর জাদুবিদ্যা অর্জন করার জন্য যায়। একদিন যাওয়ার পথে তাকে দেখে একজন আলেমের বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, যে মাত্র আলেমের বাড়ি দেখলো, আব্দুল্লাহ ইবনে তামির টাকা দেখে আলেমেরা মানুষদেরকে ওয়াজ করে নসিহত করে। আব্দুল্লাহ ইবনে তামির যদিও বাদশার পক্ষ থেকে জাদুবিদ্যা অর্জন করে, কিন্তু ওইগুলা সে কখনো মেনে নিতে পারে না। বাদশার চাপে পড়িয়ে ওইগুলা সে জাদুবিদ্যা অর্জন করতে থাকে। আমার পানের ভাইয়েরা, এবার সে আলেমের দরবার চলে যায়। ডাক ডাকে, হুজুর, আপনি যে নসিহত করেন, আপনার নসিহত গুলো আমার কলিজার মধ্যে আঘাত করে গো হুজুর। এবার খ্রিস্টান আলেম ডাক দেখো, বাবা তুমি কই যাও? আমি ওই জায়গার মধ্যে বাদশাহ ইউসুফ জুলওয়াসের জাদুঘরের মধ্যে তার বাড়ির কাছে গিয়া আমি জাদুবিদ্যা অর্জন করি। ওই আলেম ডাক দেখো, বাবা রে, জাদুবিদ্যা অর্জন করা হারাম। একটা কাজ করো, তুমি এই মুহূর্তে কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের আনিত ধর্ম গ্রহণ করে নাও। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাই, এবার যে কালিমা পড়েছে ওই আলমদার, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, ঈসা নবীর ধর্ম গ্রহণ করছো, এখন তোমার উপর নির্যাতন আসবে রে বাবা। যদি তুমি বাদশার দরবারে যাও, বাদশা যদি জানতে পারো তোমার জিন্দা রাখবে, তোমাকে হত্যা করে ফেলবে। আমার পানি ভাইরা, অমনি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামির যে মাত্র আলেমের দরবারে যায়, আলেম ডাক দেখো, বাবা রে, আমার দরবার প্রতিদিন আসবা, এখন তুমি মুসলমান হয়ে গেছো, দিনে এলিম শিক্ষা করা ফরজ হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? দিনে এলিম শিক্ষা করা ফরজ হয়ে গেছে। আমার দরবারে আসবো, আমি তোমার ইলম শিক্ষা দিব, তোমার মাসলা মাসাইল শিক্ষা দিব। আব্দুল্লাহ ইবনে তামির এবার আলেমের দরবারের মধ্যে যায়। আলেম ডাক দেখো, বাবা রে, আমি যে তোমার এই কালিমা পড়াইছি, বাদশাহের সামনে কখনো আমার নামটা উল্লেখ করবা না, বাদশা আমার হত্যা করে ফেলবে। আমার পানের ভাইরা, অমনি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহ আলাইহি মাত্র ছোট্ট বালক আলেমের দরবার থেকে এবার তার উস্তাদ জাদুঘরের দরবারের মধ্যে গিয়ে জাদুবিদ্যা অর্জন করে। এরকম ভাবে প্রতিদিন যায় আর আসে। যেই মাত্র বাড়ি থেকে আলেমের দরবারে যায়, জাদুঘরের দরবারে যাইতে লেট হয় কি হয় না? লেট হওয়ার তো কথা। আমার পানের ভাইরা, অন্য মুহূর্তে বাড়িতে যাইতে লেট হয়ে যায়, মা তারে মারে। আমার পানের ভাইরা, যখন আলেমের দরবার থেকে বাড়িতে আসে,
বাড়িতে আসার পর যখন আলেমের দরবার ইলম অর্জন করার জন্য যায়, লেট হয়ে যায়, আলেম মারে, ওই যে জাদুঘরে তারে মারে। এমনি মুহূর্তে ওই আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, হুজুর আমার মা বাবা আমারে মারে, জাদুঘরও মারে, এখন আমি কি করবো গো হুজুর? অমনি মুহূর্তে ওই আলেম ডাক দেখো, বাবা রে তুমি সহ্য করে নিতে হবে, যেহেতু ইলম অর্জন করতে আসো, যেহেতু কলিমা পড়ে মুসলমান হয়ে গেছো, কষ্ট আসবে, নির্যাতন আসবে, সহ্য করে নিতে হবে, যেরকম ঠিক কিনা? এই জন্য আমার মুসলমানেরা ইসলামের উপর টিকে থাকতে গিয়ে যদি কখনো আমাদের তরু তাজা রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, দিতে পারবেন ইনশাআল্লাহ। ইসলামের জন্য, কোরআনের জন্য আমার জীবনটা কুরবান করে দিব। আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি এইমাত্র এরকম যাতায়াত করে একদিন যাতায়াতের অবস্থা তাকায় দেখে রাস্তার মধ্যে বিশাল বড় একটা পানি দেখা যায়, ভয়ঙ্কর পানি, যেরকম নাউজুবিল্লাহ, বিশাল বড় ভয়ঙ্কর পানি, মানুষের দিকে হাওয়া করে যায়। তাফসীরের কিতাবের মধ্যে কেউ কেউ লিখেছেন অজগর সাপ, আবার কেউ লিখেছেন যে সিংহ, মানে লেখা হয়েছে দাব্বা, মানে বিশাল বড় একটা পানি। আমার পানের ভাইয়েরা, অমনি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি এইমাত্র বিশাল বড় পানির সামনে যায়, তার রাস্তাটা কিন্তু আটকাইছে না। আব্দুল্লাহ ইবনে তামের বাড়ির মধ্যে যাবে, অমনি মুহূর্তে মানুষেরা দৌড়াদৌড়ি করতে আছে। আব্দুল্লাহ ইবনে তামের চিন্তা করো, এই যে বিশাল বড় একটা সাপ অথবা বিশাল বড় একটা সিংহ, যখন তো আমি দুদুল্যমান আছি, আমি যে ইলম অর্জন করতে আসি, ওইদিকে জাদুবিদ্যা অর্জন করি, আবার হুজুরের কাছে যাই, তখন কোনটা সত্য তা তো আমি জানি না, আমি দুদুল্যমান অবস্থা আছি, আমি বড় বিপদের মধ্যে আছি, এখন আমি পরীক্ষা করে নেব। আমার পানের ভাইরা ভালো করে লক্ষ্য করবেন, আব্দুল্লাহ ইবনে তামের এবার হাতের মধ্যে একটা কঙ্কর নিয়ে ডাক দেখ, আল্লাহ ও রব্বুল আলামিন, যদি আলেমের ধর্ম সত্য হয়ে থাকে, তাহলে এই জন্তুর উপর, বিশাল বড় একটা পানির উপর, এই বড়টা ফেলার সাথে সাথে যেন পানিটা নিঃশেষ হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে তামের ছোট্ট একটা কঙ্কির দিয়ে সাপ অথবা সিংহের উপর আঘাত করলেন, সাথে সাথে সিংহটা মারা গেল, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে তামের এবার বুঝতে পারলো আলেমের দরবার সত্য। আমার পানের ভাইয়েরা, এবার মানুষের যার যার বাড়ির মধ্যে চলে যায়, যার যার বাড়ির মধ্যে চলে যায়, ওইদিকে আব্দুল্লাহ ইবনে তামের হুজুরের দরবারে চলে যায়, ডাক দেখো, হুজুর এরকম ঘটনা ঘটছে, এখন আমি কি করবো? হুজুর ডাক দেখো, বাবা তুমি ছোট্ট সন্তান, এখন তো তোমার মাধ্যমে এমন বড় একটা আচানক ঘটনা ঘটে গেল, এখন তো তোমার নির্যাতন আসবে বাবা, সহ্য করে নিতে হবে। ও তামের বাচ্চার সামনে কখনো যদি কোনদিন তুমি বাচ্চার সামনে পড়ো, আমার কথা যে বলবা না, আমি যে তোমার কালিমা পড়াইছি এই কথাটা কখনো কিন্তু বলবা না। আমার পানের বেড়া, ওইদিকে মানুষের দৌড়াই আব্দুল্লাহ ইবনে তামের কাছে, বেড়া বড় বালা খবর আলি পারে, এরকম যদি আমরা সময় কোনো মানুষ অলৌকিক ঘটনা দেখায়, মানুষ দৌড়ে যাইব না, যাইতো নয়, মানুষ দৌড়ে যাইব। আমার পানের বেড়া আব্দুল্লাহ ইবনে তামের পক্ষ থেকে অলৌকিক ঘটনা দেখার পর এবার মানুষেরা ছুটাইয়া দৌড়ে আসে, ডাই দেখো, বাবা রে আমার মাথা না কাটাইয়া দাও, মাথা কাটাইয়া দে, মাথা বেঁধে চলে যায়, যে যে রোগের জন্য আসে রোগ থেকে আল্লাহ শিফা দিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, ভাই শিফা দেওয়ার মালিক আমি না, শিফা দেওয়ার মালিক কে বলেন তো? রোগ থেকে শিফা দেওয়ার মালিককে যেরকম আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, রোগ থেকে শিফা দেওয়ার মালিক আমি না, আমার রোগ থেকে শিফা দিয়ে দে, আমি শুধু ওসিলা করি। আমার পানের বেড়া মানুষেরা ভালো হয়ে যায়। ওইদিকে বাদশাহ একজন মন্ত্রী ছিল, অন্ধ মন্ত্রী, যে বেড়ায় চুপকে দেখে না। বলেন তো, যে মানুষ অন্ধ তার চুপ দিয়ে দেখার ইচ্ছা আছে না নাই? ইচ্ছা তাকেনি না, তাকে না। বাচ্চার একজন মন্ত্রী, যার চুক্কু অন্ধ, মন্ত্রী ডাক দেখে, হায় রেখায় ছোট্ট বালকে মানুষের চুক্কু ভালো করে দে, হায় রেখায় আমি মন্ত্রী হইলাম, আমার তো টাকার কোনো অভাব নাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমি জীবনে কখনো আমার চুক্কু দিয়া রাজ প্রসাদের চেয়ারটা পর্যন্ত দেখলাম না, না হতে পারে না। যাও এই ছোট্ট বালককে আমার দরবারে হাজির করো। সেই মাত্র হাজিরি করা হলো, ডাক দেখো, বাবা ও আব্দুল্লাহ ইবনে তামের, তোমার মধ্যে খামাই আছে, আমার টুকুরা ভালো করে দিতে পারবানি। আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, ভালো করার ক্ষমতা আমার নাই, যেরকম সুবহানাল্লাহ, ভালো করার ক্ষমতা আমার নাই, আমার আল্লাহ চাইলে ভালো করে দিতে পারেন। ও মন্ত্রী, যদি টুকুরা ভালো হয়ে যায়, শর্ত হলো কালিমা পড়তে হবে, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি এবার চুকুর মধ্যে হাত দিয়া দেয়, চুকুটা বুলাইয়া দেয়, চুকুটা ভালো হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাড়া, এবার মন্ত্রী
কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ইসলামের ধর্ম গ্রহণ করেছে। বাদশার দরবারে খবর গেছে, ইউসুফ জুনওয়াসের দরবারে তোমার মন্ত্রী তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে মাত্র মন্ত্রী বাদশার দরবারে চলে যায়, বাচ্চা ডাক দেখো, বাবা ও মন্ত্রী, তুমি তো ছিল অন্ধ, এখন থেকে চৌকে দেখো, কেমনে তোমার চক্ষু ভালো হইল, কতই না ডাক্তারি দেখাইলে। এবার মন্ত্রী ডাক দেখো, বাদশাহ ছোট্ট সন্তান তোমার যে জাদুবিদ্যা অর্জন করে ওই আব্দুল্লাহ ইবনে তামের আমার চক্ষু ভালো করে দিছে। আমার পানের বাইরা অন্য মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাকা হলো, ও বাবা তুমি কেমনে ভালো করে দাও। অন্য মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, ও বাদশাহ আমি ভালো করি না, ভালো করার ক্ষমতা আমার নাই, আমার আল্লাহ ভালো করে দে। আল্লাহ সব করে, আমার কোনো ক্ষমতা নাই। বলেন তো এই দুনিয়ার কোন মানুষের কোনো ক্ষমতা আসেনি? কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ ক্ষমতার মালিক। আমার পানের বাইরা অমনি মুহূর্তে ডাক দেবে, বাবা আল্লাহ আবার কে? আমি না তোমার আল্লাহ। আগেকার জমানায় বাদশারা যখন বেশি দিন শাসন করতো, তারা নিজেদেরকে খোদাই দাবি করতো। জুড়ে কর নাউজুবিল্লাহ, আরো জুড়ে কর নাউজুবিল্লাহ। অমনি মুহূর্তে বাদশা ইউসুফ জুনওয়াস ডাক দেখো, আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহ বারকে আমি না তোমার রব। আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, তুমি কখন আমার রব হতে পারো না, তোমার রব যিনি তিনি হলেন আমার রব। আমার প্রাণের ভাইরা এবার বাদশাহ ডাক দেখো, আব্দুল্লাহ ইবনে তামের তুমি ওই আল্লাহর আল্লাহ মানো, আমার আল্লাহ মানো না। আমি তোমার হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, বাদশাহ আমি হত্যা হতে পারি, আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু ঈমান থেকে একটা মুহূর্তের জন্য পিছপা হতে পারি না। আমার মানে আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি ঈমানি পাওয়ার কেমন? বাদশাহ ডাক করে, আমার বাহিনীরা ছোট্ট বালক হইয়া আমার খায়, আমার ঘরে থাকে, আমি তার বেতন দেই, এবার সে আমার রব মানে না, যাও তারে হত্যা করো। আমার পানের ভাইরা আব্দুল্লাহ ইবনে তামের হত্যা করার আগে ওইদিকে মন্ত্রী যে অন্ধ মন্ত্রী ছিল তারাও হত্যা করছে, ওই আলেমরা হত্যা করছে। সংক্ষেপে বলতে আছি, আব্দুল্লাহ ইবনে তামেরকে হত্যা করবে। ডাক দেখো আমার বাহিনীরা, এই ছোট্ট সন্তান আমার আল্লাহ মানে না, আমার রব মানে না, তারে সাধারণ ভাবে হত্যা করা যায় না। তার নিয়ে তোমরা একটা উঁচা পাহাড়ের মধ্যে যাও, তারে বুঝাইবা, আর তারে বলো আমার জন্য খোদা বলে না, যেরকম নাউজুবিল্লাহ। এবার বিশাল বড় বাহিনীরা আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহিকে নিয়া উঁচু একটা পাহাড়ের মধ্যে গিয়া ডাক দেখো, বাবা রে তোমার তো হত্যা করা হবে, তুমি আমাদের বাচ্চাকে রব বলো না, এখনো তোমার সময় আছে, তুমি আমাদের বাচ্চাকে রব বলে নাও। অমনি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, বাহিনীরা কখনো সম্ভব না, জীবন দিতে পারে, আমার জীবনটা বিলাইয়া দিতে পারি, তবুও ঈমান থেকে পিছপা হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা এবার তারা আব্দুল্লাহ ইবনে তামের হত্যা করবে। আমার আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দেখে না? এই জন্য আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহ হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই ভাইরা আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখে, আল্লাহ এই মুহূর্তে আমি ঈমানের উপর টিকতে গিয়া আমার উপর কত বড় মুসিবত, আল্লাহ তুমি কি আমাকে বাঁচাইবা না? আল্লাহ দিলেন ভূমিকম্প, বাদশার বাহিনীরা সবাই উল্টে ট্যাং ভেঙে তার লেপটে গিয়ে মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি এবার বাদশার রাজ দরবারে খাটিয়ে চলে যায়। বাদশাহ ডাক দেখে, আব্দুল্লাহ ইবনে তামের তুমি কেমনে আমার বাহিনীগুলো কই গেল? আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, তোমার বাহিনী কই গেল? আমি কি বলবো, আমার তোমার আল্লাহ বাঁচাই আনছে। এবার বাদশাহ ডাক দেখো, তার কেমনে মারা গেল না পাহাড়ের মধ্যে নিয়া, ও আমার বাহিনীরা একটা কাজ করো, আব্দুল্লাহ ইবনে তামের নিয়া একটা সাগরের মধ্যে নদীতে চলে যাও, নদীর মধ্যে ওখানে নৌকা ডুবাইয়া দিয়া নৌকা থেকে তাকে ফেলে দিয়া হত্যা করবা। যেরকম নাউজুবিল্লাহ। আমার পায়ের ভাইরা এই জন্য রাখে আল্লাহ মারেকে, যদি আল্লাহ রাখতে চায় কেউ মারতে পারবো নি, কারো মারার ক্ষমতা আসেনি। আমার পায়ের ভাইরা ছোট্ট সন্তান 6 থেকে 7 বছর বয়স হবে আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহিকে বাদশার বাহিনীরা এবার তারা নৌকা করিয়া লঞ্চে করিয়া সাগরের মধ্যে ওখানে নিয়ে যায় ফেলে দেওয়ার জন্য। আমার আল্লাহ কি দেখে না? এমনি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, ও রব্বুল আলামিন, তারা বাড়ি মারার জন্য সাগরের মধ্যে নিয়ে আসলো। আল্লাহ তুমি তো চাইলে বাঁচাইতে পারো। আমার আল্লাহ দিয়ে দিলেন ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়ের সাথে সাথে নৌকা ডুবিয়া বাদশার সব বাহিনী মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামের পানির উপর দিয়ে হাঁটিয়া বাদশার রাজ দরবার হাজির হয়ে যায়। বাদশা ডাক দেখে, আব্দুল্লাহ
চেষ্টা করলাম রে বাবা তোমারে মারার জন্য, তোমারে কেন মারতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে তামের ঈমান পাওয়ার কেমন, এই জন্য আমার পারে বাবা যারা আল্লাহর নেককার বান্দা হয়, যারা আল্লাহর খালিস, যাদের মধ্যে তাকওয়া থাকে, যাদের মধ্যে পরহেজগারি থাকে, তারা কখনো দুনিয়ার আরাম আয়েশ চায় না, দুনিয়ার মায়া তার কখনো পারে না, তার এসে মূলের জন্য সব করতে পারে। যেরকম ঠিক কিনা? আমার বাবার আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, বাদশাহ তুমি আমার মারতে পারবা না, আমি যেমনি বলবো অন্য তুমি আমার মারতে চাও মারতে পারবা, এছাড়া তোমার পক্ষে আমার মারা সম্ভব না। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বেড়া আল্লাহর নেককার বান্দারা দুনিয়ার মায়ের মধ্যে পড়ে থাকে না, যখন তারা দেখে তাদের মতটা ভালো অবস্থা হবে, শাহাদাতের মত হবে, ওই সময় তারা মৃত্যুবরণ করতে রাজি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বেড়া আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, বাদশাহ তুমি যদি আমার হত্যা করতে চাও, আমার শর্ত করে একটা কাজ করবা, তুমি তো বড় একজন বাদশাহ, পৃথিবীর সব মানুষরে, রাষ্ট্রের সব মানুষ একটা মাঠের মধ্যে জমায়েত করবা, জমায়েত করিয়া আমার উপর তুমি তীর নিক্ষেপ করবা, তীর নিক্ষেপ করার পর আমার আল্লাহর নামটা নিবা, বিসমিল্লাহি রাব্বিকা হাযাল গুলাম, এই গুলামের রবের নামে নাম দিয়ে শুরু করলাম, এইবার তীর নিক্ষেপ করবেন। যদি আমার রবের নাম নিয়ে আমার উপর তীর মারো, আমি আব্দুল্লাহ ইবনে তামের কিন্তু মারা যাব। এবার বাদশাহ সব মানুষকে জমায়েত করিয়া, এবার একটা মাঠের মধ্যে জমায়েত করিয়া আব্দুল্লাহ ইবনে তামের হত্যা করবে। অমনি মুহূর্তে তীর দিয়া আব্দুল্লাহ ইবনে তামের দিকে মারবে। এবার পড়েছে বিসমিল্লাহি বিরাব্বিল হাযাল গুলাম, এই রবের মালিকের নাম শুরু করলাম। এই বলে যে মাত্র তীর নিক্ষেপ করেছে, মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে তামের কপাল দিয়ে তীর ঢুকিয়া রক্ত বের হইয়া মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে তামের শাহাদাতের পেয়ালা পান করে নিলেন। আমার মনে হয় যেই মাত্র আব্দুল্লাহ ইবনে তামের শহীদ হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন, বলেন তো মোটটা ভালো না খারাপ? এই জন্য যারা শাহাদাতের পেয়ালা পান করে তাদের মোটটা কত ভালো। আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহ আলাইহি মাত্র শাহাদাত বরণ করলেন। এবার ওই মজলিসের মধ্যে যত মানুষ ছিল তারা ডাক দেখো, আমান্না বিরাব্বিকা হাযাল গুলাম, এই গুলামের এই বালকের রবের উপর আমরা ঈমান আনয়ন করলাম, এই বালকের রবের উপর আমরা ঈমান আনয়ন করলাম। মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বাদশা ডাক দিয়ে জমায়েত করছে। মানুষ খবর মনে বেশি হইব, এবার সব মানুষ কালিমা করে মুসলমান হয়ে যায়। বাদশা ডাক দিয়ে করতে মাইরা তো করলাম আরো বিপদে, যে তারকেও আমি আমাকে রব দেখার জন্য এত নির্যাতন করলাম, যখন তারা আমি মারলাম, তারা একজন মারলাম, মারার সাথে সাথে এত লক্ষ কোটি মানুষ কালিমা পইরা ইসলামের আমিত ধর্ম গ্রহণ করল। কায়রা হয় কি হলো? আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে পরীক্ষা খননকারীরা, যারা অগ্নিকুণ্ড খনন করেছিল, অগ্নিকুণ্ড তারা ধ্বংস হয়েছে। আমার আল্লাহ তাদের ধ্বংস অনিবার্য করে দিয়েছে। জানি তাদের খাসারত কি ছিল, তারা একটা গুরুত্ব বানাইয়া যখন বাদশাহ দেখলো সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন কি করা যায়, ওদেরকে হত্যা করতে হবে, কেউ দুনিয়ার জন্য রাখবো না, যারা ইসলামিক ধর্ম গ্রহণ করছে সবাই হত্যা করতে হবে। তারা বিশাল বড় একটা গর্ত খনন করিয়া গর্তের মধ্যে আগুন দিয়া মুসলমানদেরকে জ্বালাইতেছে। মুসলমানদেরকে অগ্নির মধ্যে ফেলে দেয়, একদিনে 20,000 মুসলমানকে আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছে। যেরকম নাউজুবিল্লাহ। আমার পানে বাইরা অমনি মুহূর্তে ওই গর্তের মধ্যে যখন মুসলমানদেরকে ফেলে দেয়, ওই গর্তের মধ্যে ফেলে দিবে একজন মহিলা, তার কুলের মধ্যে ছিল একটা সন্তান, সে ছোট্ট সন্তান নিয়ে মা আগুনের মধ্যে কি মাত্র জাপ দিবে, ওই মা চিন্তা করে জায়গায় রাখায় আমার সন্তান কুলের শিশু নিয়ে আমি কেমন আগুনের মধ্যে জাপ দেয়, এরা তো হতে পারে না, আমি মার জীবন চলে যাক, কোনো অসুবিধা নাই, আমার সন্তানটা আগুনের মধ্যে জ্বলবো, আমি মা সহ্য করতে পারি না। অন্য মুহূর্তে আমার আল্লাহ ছোট্ট সন্তানের জবানটা খুলে দিলেন। ওই সন্তানটা দেখে মা তুমি চিন্তা করিও না গো মা, এরা যদি আগুন আসে আগুন না, এই আগুনের মধ্যে আল্লাহ তোমার এবং আমার জন্য জান্নাত বানাইয়া রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই আগুনকে গো মা আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে। এই জন্য বলেন তো আগুনকে জান্নাতের বাগান বানানোর মালিককে? আল্লাহ ইব্রাহিম নবীর জন্য আগুনকে জান্নাত বানাইছেন কি বানাইছেন না?
আল্লাহ ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়া আল্লাহ এবার মহিলাকে জানিয়ে দিলেন এটা হলো আগুন না, এটা হলো জান্নাত। আমার পানের ভাইরা, এই জন্য ছোট্ট বাচ্চারে কথা বলার ক্ষমতা কার আছে? কথা বলানোর ক্ষমতা কার আছে? একমাত্র আল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন ফুলের শিশু ছিলেন, যখন মরিয়ম আলাইহিস সালামের উপর যখন কওমের লোকের তারা এবার অপবাদ দিয়ে দিল, মরিয়মের জামাই নাই, স্বামী নাই, সন্তান কেমনে পাইল, ওই মুহূর্তে হযরত মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবীর দিকে ইশারা করলেন। আল্লাহ ঈসা নবীর জবান খুলে দিয়া মারিয়ামের সত্যতা প্রমাণ করে দিলেন। অমনি মুহূর্তে ঈসা নবী ডাক দেখে আলা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর বান্দা, জালানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এতে আমার পানের ভাইরা, এই যে কতিরা সাবুর উহুদ ধ্বংস হয়েছিল ফরিখা খননকারীরা, আমার পানের ভাইরা এই যে মুসলমানদেরকে হত্যা করেছে, আমার পানের ভাইরা এই সূরাখানা এবং এই ঘটনাগুলা, এই যে ঘটনা আসহাবে উহুদের ঘটনা, আব্দুল্লাহ ইবনে তামারের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে 70 বছর পরে জানাইয়া দিয়া ডাক দেখো নবীজি, চিন্তার কোন কারণ নাই। আপনার আগের জমানায় মুসলমানেরা নির্যাতনের শিকার হয়েছে, নবী গো আপনি কষ্ট করিয়া আপনি কালিমার দাওয়াত দেন, সবরের সাথে কালিমার দাওয়াত দেন, আমি আল্লাহ কামিয়াবি দান করবো। সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, গভীর রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমিও সিলেট থেকে আসছি। আমার পানের ভাইরা, এত রাতের আসরে আলোচনা করা ঠিক না, ঘুমেরও প্রয়োজন আছে, আবার ওইদিকে ফজরের নামাজ আছে। আমার পানের ভাইরা, এই জন্য নজরুল রহমতের সময় এই যে আমরা সূরা বুরুজ থেকে আলোচনা করছি, বলেন তো কোরআন কয় পারা? 30 পারা। কোরআন 30 পারা। এই কোরআন এটা এমন একটা কোরআন, কিয়ামতের কঠিন ময়দানে কোরআন বান্দাবান্দিদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ, কিয়ামতের কঠিন ময়দানে রোজা এবং কোরআন বান্দাবান্দির জন্য সুপারিশ করবে। রোজার মাস আসতে আসতে কয়েকদিন পরে, আর ওইদিকে কোরআন, যে কোরআন আল্লাহ ওই রোজার মাসে নাজিল করেছেন, এটা এমন একটা কোরআন, যে কোরআনটা, যে কোরআনকে যে গ্রহণ করবে সেই কোরআন মানুষকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আপনার জান্নাতে যেতে রাজি আছেননি আমার পানের ভাইয়েরা? এই যে কোরআন 30 পারা কোরআন, এই কোরআনের মহব্বতে, 30 পারা কোরআনের মহব্বতে আমি এই মজলিসের মধ্যে, আমি নজরুল রহমতের সময়, তাহাজ্জুদের সময়, বড় দামের সময় আমি আপনাদের মধ্য থেকে, এই মজমা থেকে 30 জন মর্দে মুজাহিদ চাই, 1000 করে। উঠে যাইবেন না, বসে পড়েন, সামান্য সময় 30 জন মর্দে মুজাহিদ চাই, 1000 করে। প্রথম নাম্বার কোন ভাই 1000 টাকা দিবেন কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করার জন্য। কোরআনের মহব্বতে কোন ভাই প্রথম 1000 টাকা দিবেন? ইসলাম ভাই শান্তিপুর 1000 টাকার ওয়াদা। যেরকম মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, ওদেরকে কোন ইসলাম ভাই শান্তিপুর উনি 1000 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ তোমার বান্দা, তোমার ঘর মসজিদের জন্য 1000 টাকার ওয়াদা করেছে। আল্লাহ সত্যের কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সত্যের জরিয়া বানাইয়া উনার জমির মধ্যে মাফ করে দাও, আমিন। আল্লাহ 120 টাকা তার মা বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ সত্যের কবুল মঞ্জুর করে নাও। আমার পানের ভাইরা, 2 নম্বরে কোন ভাই 1000 টাকা দিবেন? 2 নম্বর তাড়াতাড়ি বলে ফেলেন। এই যে মুরব্বি চাচা, নামটা কি বলেন? মুরব্বি চাচা মাশাআল্লাহ, মারিয়া বেগম বোন, একজন মহিলা পর্দার অন্তরাল থেকে 1000 টাকা মারিয়া বেগম বোন দিয়েছেন। আল্লাহ তোমার বান্দির সদকার কবুল মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দান ফরমাও, আওলাদের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ সদকারে জরিয়া বানাইয়া উনার জমির মধ্যে মাফ করে দাও, আমিন। 3 নম্বরে মাশাআল্লাহ সিরাজুল্লাহ জয়সিদ্ধি 1000 টাকার ওয়াদা। আল্লাহ সদকার কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সদকারে জরিয়া বানাইয়া উনার জমির মধ্যে মাফ করে দাও। আল্লাহ সদকারে জরিয়া বানাইয়া জানে মালে বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 4 নম্বর কোন ভাই তাড়াতাড়ি বলেন? 4 নম্বর কোন ভাই, কোন মর্দে মুজাহিদ এই কোরআনের মহব্বতে, কোরআনের সুপারিশ পাওয়ার জন্য, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের সুপারিশ পাওয়ার জন্য 4 নম্বরে কোন ভাই কোরআনের মহব্বতে 1000 টাকা দিবেন? এই যে যুবক ভাইরা বলেন না, আমার যুবক ভাইরা বলেন না, ও ভাই টাকা পয়সা কিছু না, 1000 টাকা কিছু না। বর্তমান সময়ে 1000 টাকা নিয়ে এক ব্যাগ বাজার আনা যায় না। 4 নম্বরে কোন ভাই 1000 টাকা? একটু হিম্মত করেন, আল্লাহ বরকত দিবেন। 4 নম্বরে কোন ভাই? ও যুবক ভাইরা, যুবক ভাইরা হন, আমি যুবক ভাইরা পিছন থেকে হন। 4 নম্বরে কোন ভাই 1000 টাকা? মাশাআল্লাহ শিদিল খাবাই 1000 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সদকারে জরিয়া মানে উনার মধ্যে কানদেরকে মাফ করে দাও। আল্লাহ ফসলাদের মধ্যে বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 নম্বরে কোন ভাই 1000 টাকা? 5 নম্বরে কোন ভাই? 5 নম্বরে কোন ভাই জন্মতে মুজাহিদ দেখতে চাই?
মাশাআল্লাহ ওষুধ আলিবা আল্লাহ মুরব্বী চাচা 1000 টাকার ওয়াদা করছেন আল্লাহ তোমার গরু মসজিদের জন্য আল্লাহ তোমার বান্দা 1000 টাকার ওয়াদা করছেন তোমার বান্দার সৎকার কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জানমালে বরকত দান ফরমাও আওলাদের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ সৎকারের জরিয়া বানাইয়া দুনিয়ার মধ্যে গান্ডা মাফ করে দাও আমিন। ওই যে সূত্রটা খুলছে 6 নম্বর 6 নম্বর 1000 টাকা তাড়াতাড়ি বলেন ওইদিকে আবার সিন্নি আছে তাড়াতাড়ি বলেন 6 নম্বর কোন ভাই একজন মরকে মুজাহিদ আমরা এত জমাশি জায়গার মধ্যে আল্লাহর ঘর মসজিদের জন্য এই মসজিদ বলেন তো কার ঘর আল্লাহর ঘর আমরা দুনিয়াতে আছি এই মসজিদ একদিন থাকবে এই মসজিদ গুলা কিয়ামত পর্যন্ত থাকবে এই মসজিদ গুলাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন আমরা কিন্তু দুনিয়ার জন্য থাকবো না আল্লাহর ঘর মসজিদের মহব্বতে কোরআনের মহব্বতে 6 নম্বরে মাশাআল্লাহ আব্দুল কুদ্দুস ইয়া আল্লাহ তোমার নামের মতো নাম মিলে রাখছে মাওলা আল্লাহ আব্দুল কুদ্দুস মানে কুদ্দুসের বান্দা আল্লাহ তোমার বান্দা অসুস্থ অবস্থা মাওলা 1000 টাকা দান করেছেন মাওলা তোমার ঘর মসজিদের মধ্যে আল্লাহ তোমার বান্দার শিফা দান ফরমাও আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সৎকারে জরিয়া বানাইয়া আল্লাহ তোমার বান্দার দাও শিফা দান ফরমাও আল্লাহ তোমার বান্দার গুনাহ মুর্দাগান্ডা মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। 7 নম্বর কোন ভাই 7 নম্বরে একটু তাড়াতাড়ি বলেন আল্লাহ 7 নম্বর হাফিজ সুহান খান 1000 টাকার ওয়াদা করছেন আল্লাহ তোমার বান্দার সৎকার কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জানামালে বরকত দান ফরমাও আল্লাহ ফসলাদের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ সন্তানগুলো আল্লাহ তুমি সৎকার জারি হিসেবে কবুল মঞ্জুর করে নাও আমিন ইয়া রাব্বাল আলামিন। 8 নম্বরে 1000 টাকা 8 নম্বরে ও মর্দমুজাহিদ যুবক ভাইরা একটু হাত তুলেন হিম্মতের সাথে বলেন 8 নম্বরে কোন ভাই কোরআনের মহব্বতে 8 নম্বরে জি আসেন 8 নম্বরে কোন ভাই 1000 টাকা 8 নম্বরে কোন 1000 টাকা 8 নম্বরে একজন মর্দে মুজাহিদ কোরআনের মহব্বতে কিয়ামতের মাঠে কোরআনের সুপারিশ পাওয়ার জন্য 1000 টাকার ওয়াদা আমাদের অনেকের মা নাই বাবা নাই আমাদের মা বাবার কথা স্মরণ করিয়া যেই মা বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে যেই মা বাবা নিজে না খাইয়া আমাদেরকে পড়াইছে সেই মা বাবার রুহের মাগফিরাতের জন্য আমরা কিছু দান সৎকার করি না আমরা 8 নম্বরে কোন ভাই 1000 টাকা মাশাআল্লাহ আহমদ খান আল্লাহ তোমার বান্দা মুরব্বী মানুষ তোমার ঘর মসজিদের জন্য 1000 টাকা ওয়াদা করছে মাওলা তোমার বান্দার সৎকার কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তোমার বান্দা আর সৎকার জরিয়া বানাইয়া আল্লাহ জনাব আহমদ খান সাহেবের জন্য মুর্তাগান্ডা মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। 9 নম্বরে কোন ভাই 1000 টাকা 9 নম্বরে একটু হিম্মতের সাথে একটু হরকত করুন আল্লাহ বরকত দিবে একটু হিম্মতের সাথে যুবক ভাইরা একটু হিম্মতের সাথে 9 নম্বরে কোন ভাই কোন মর্দে মুজাহিদ 1000 টাকা দিতে পারবেন 9 নম্বরে আল্লাহ তোমার একজন বান্দাকে তুমি তৈরি করে দাও আল্লাহ তোমার বান্দাকে হিম্মত দিয়ে দাও 9 নম্বরে কোন ভাই 1000 টাকা যুবক ভাইরা পিছন থেকে বলেন না 9 নম্বরে 1000 টাকা 9 নম্বর মাশাআল্লাহ আল্লাহ তোমার বন্দে আল্লাহ পর্দা অন্তর থেকে মায়েরা আল্লাহ রাব্বুল আলামিন জনাব আফিয়া বেগম 1000 টাকা ওয়াদা করছেন মাওলা তোমার বান্দার সৎকারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সৎকারে জরিয়া বানাইয়া আল্লাহ তোমার বান্দার হাতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ তোমার বান্দির মার খানদান নফর খানদান শ্বশুর শাশুড়ি খানদানের সমস্ত মুর্দাকে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। 10 নম্বর তিলকা আশারাতুন কামিলা 10 মানে পূর্ণ হয় 10 নম্বরে কোন ভাই 1000 টাকা 18 বছর সাহাবী 10 জন যে সাহাবীরা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছেন সাহাবীদের সুপারিশ পাওয়ার জন্য কিয়ামতের মাঠে সাহাবীদের সুপারিশের জন্য 10 নম্বরে 1000 টাকা কোন ভাই 10 নম্বরে 1000 টাকার ওয়াদা তাড়াতাড়ি বলে ফেলেন সাহাবীদের সুপারিশ পাইবেন তিলকা আশারাতুন কামিলা 10 মানে পূর্ণ হয় 10 মানে একটা জামাত হয় 10 নম্বরে কোন ভাই 1000 টাকা দিতে পারবেন একটু হিম্মত করেন 10 নম্বরে 10 নম্বর 10 পুরান 10 নম্বর একটা ভাই চাই একটা ভাই আর একটা ভাই বলবেন এরপর আমরা পিছিয়ে দেখে যাবো এক ভাই 10 নম্বর কোন ভাই 10 পূর্ণ করবেন আশারে মুবাশশারা সাহাবী ছিলেন 10 জন এই 10 জন সাহাবীর সুপারিশ পাওয়ার জন্য কোন ভাই সর্বশেষ 10 নম্বরে 1000 টাকার ওয়াদা মাশাআল্লাহ মিল্লাত 1000 টাকার ওয়াদা করছে আল্লাহ তোমার বান্দার সৎকার কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সৎকার খবর সোনার মদিনা নবীর রওজার মধ্যে পৌঁছায় দাও আল্লাহ সৎকারের জরিয়া বানাইয়া জমির মধ্যে কান্দা মাফ করে দাও মাশাআল্লাহ 11 নম্বরে 1000 টাকাকে আলাল হোসেন ভাই 1000 টাকা মাশাআল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দা আলাল হোসেন ভাই 1000 টাকার ওয়াদা করছেন আল্লাহ তোমার বান্দার সৎকার কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সৎকারের জরিয়া বানাইয়া আল্লাহ ওনার ফ্যামিলিতে বরকত দান ফরমাও আল্লাহ জুনার মধ্যে মাফ করে দাও আল্লাহ হায়াতের জিন্দেগিতে বরকত দান ফরমাও আমিন।
11 নম্বর আসেননি কোনো ভাই আসেন আমরা ফন্ড ঘুরাইলে 12 নম্বর আসেননি কোনো ভাই 1000 টাকা 12 নম্বর আসেননি কোনো মর্দ মুজাহিদ আল্লাহর ঘর মসজিদের মহব্বতে আল্লাহর ঘরের জন্য আজকের মুফতি মাহফিল আমাদের জন্য হয়তো নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আজকের মুফতি মাহফিলে 1000 টাকা দিয়ে গেলে হয়তো বা কিয়ামতের কঠিন ময়দানে এই 1000 টাকা আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না? এই জন্য আমার বানের ভাইরা 12 নম্বরে 1000 টাকা কোন ভাই আসেননি কোনো মর্দ মুজাহিদ আসেননি কোন মর্দ মুজাহিদ 1000 টাকা 12 নম্বরে আসেননি তো 1000 টাকা মাশাআল্লাহ। তোর নাম কি? আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দা খরেগার সুযোগ নেই এক মন দান আল্লাহ তোমার বান্দার সৎকার কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ফসলের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ তোমার বান্দার জানমাল বরকত দান ফরমাও। দুনিয়ার মধ্যে মাফ করে দাও আমিন। আল্লাহ সাইদুর রহমান 12 নম্বর 1000 টাকার ওয়াদা আল্লাহ তোমার বান্দার সৎকার কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দার সৎকার জড়িয়ে বানাইয়া আল্লাহ ওনার দুনিয়ার মধ্যে মাফ করে দাও আমিন ইয়া রাব্বুল আলামিন। মাশাআল্লাহ ইয়া আল্লাহ যুবক ভাই রেজাউল ভাই ইয়া আল্লাহ আমার বড় মহব্বতের মানুষ ইয়া আল্লাহ আমার বড় মহব্বত করেন তোমার বান্দা রেজাউল ভাই 1000 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ তোমার বান্দার সৎকার কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সৎকারে জড়িয়ে বানাইয়া আল্লাহ ওনার জমিয়ে মুরতাকান মাফ করে দাও। আল্লাহ হায়াতে বারাকা দান ফরমাও। আল্লাহ প্রসাদের মধ্যে বরকত দান ফরমাও আমিন। 13 নম্বর আছে 13 নম্বর 14 নম্বর কোন ফন্ড ফুরাইলে 14 নম্বর কোন 1000 টাকা দুইটা হাত চাই দুইটা হাত ফন্ড ফুরি যাব এরপর আমরা কই নাইমু ফন্ড যে 14 নম্বর আর দুইটা হাত চাই দুইজন মর্দে মুজাহিদ 1000 টাকা করে আসেন পিছন থেকে বলেন না আমাদের পিছন দিক থেকে পাইছি না আল্লাহ বরকত দিবে 1000 করে দুইজন মান দাঁড়িয়ে যান দেখি কোন মর্দে মুজাহিদ আছেন যে নবীর ঘরের মহব্বতে আল্লাহর মসজিদের মহব্বতে কোরআনের মহব্বতে তিনি এই যে 10 জন সাহাবী 10 জন সাহাবীর সুপারিশ পাওয়ার জন্য দুইজন মর্দে মুজাহিদ চাই 2000 টাকা 1000 করে আসেন নি কোনো ভাই পিছন থেকে দাঁড়ান না আল্লাহ বরকত দিবেন আল্লাহ রুজির মধ্যে বরকত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে হায়াতের জিন্দেগিতে বারাকা দান করবেন এই জন্য সদকার মাধ্যমে আল্লাহ বালা মুসিবত দূর করে আল্লাহ হায়াত বাড়ায় দেয় হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেয় দুইজন ভাই 1000 করে নাই রাখলাম এবার আমরা 500 করে আমরা কিছু ভাই কয়েকজন ভাই আমরা 10 জন ভাই 500 করে আমরা শেষটা হাত তুলে নেই এই তো শেষ আখেরি মুনাজাত হয়ে যাবে আমাদের মা বাবা আছেন জমির মধ্যে আছেন সকলের জন্য দোয়া হবে এই মাহফিলটা হয়তো বা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আচ্ছা যাই হোক রাখলাম এই যে এই মজলিসের মধ্যে দান প্রথম নাম্বার কোন ভাই 1 মান দান দিতে পারবেন হাত তুলেন প্রথম নাম্বার কোন ভাই 1 মান দান দিতে পারবেন আল্লাহ ফসলের মধ্যে বরকত দিবেন এই যে আল্লাহ আসমানি জমিনে বলা মুসিবত থেকে আল্লাহ জমিন ফসলকে আল্লাহ হেফাজত করে নেবেন কোন ভাই প্রথম নম্বরে নবীর গড় আল্লাহর গড় এই যে মসজিদের মহব্বতে আল্লাহর কালামের মহব্বতে প্রথম নম্বরে 1 মান দান কোন ভাই কোন মর্দ মুজাহিদ আছেন দান তো উঠছে না এটা তো দানের এলাকা সাইড ভাই আমার মাশাআল্লাহ হাজী ইব্রাহিম আলী মাওলা তোমার বান্দা তোমার গড় তো করতে মাওলা ইয়া আল্লাহ জনাব হাজী সাহেব ইব্রাহিম আলী 1 মান দান মাওলা আল্লাহ তোমার বান্দার সত্তর কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তোমার বান্দার ফসলের মধ্যে বরকত দান ফরমাও সত্তরের জরিয়া বানাইয়া জমির মধ্যে গানে মাফ করে দাও আনসার খান মাওলা 1 মান দান মাওলা আল্লাহ তোমার বান্দাদের তোমার গড়ের জন্য কত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন আজকের কোরআনের মাহফিল মাওলা জান্নাতের বাগানের মধ্যে এই ওয়াদা দিয়েছে মাওলা আনসার খান মাওলা 1 মান দান দিবে আল্লাহ সত্তর কবুল করে মাওলা আল্লাহ বলা মুসিবত দূর করো ফসলের মধ্যে বরকত দান করো আমিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ রুমান 100 টাকা বাপের মাগফিরাতের জন্য 100 টাকা আবার আত্মন দান 100 টাকা নগদ আবার আত্মন দান বাপের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ রুমানের বাবা খবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার মাকে আল্লাহ তুমি নেক হায়াত দান ফরমাও আল্লাহ জমির মধ্যে মাফ করে দাও ফসলের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ ফসলে আসমানি জমিনে গজব আর আযাব থেকে আল্লাহ হেফাজত করে নাও আমিন ইয়া রাব্বুল আলামিন মাওলা আল্লাহ প্রবাসী মাওলা যে আল্লাহ শাহিনুল খান ভাই মাওলা 500 টাকা নগদ দিয়েছেন আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তোমার বান্দা বিদেশে মাওলা আল্লাহ তোমার বান্দা হেফাজত করে নাও আমিন ইয়া রাব্বুল আলামিন আনোয়ার আলী ভাই তাড়াতাড়ি বলি সবাই চলে যাচ্ছে নুজুর রহমতের সময় আমার পারে ভাইরা আনোয়ার আলী ভাই 1 মান দান আল্লাহ সবকা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ হায়াতে বরকত দান ফরমাও আল্লাহ ফসলের মধ্যে বরকত দান ফরমাও আওলাদের মধ্যে বরকত দান ফরমাও জানমালে আল্লাহ তুমি হেফাজত করে নাও মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ আমরা এই মসজিদের মুতাল্লি সব 2 মান দানের ওয়াদা আল্লাহ সুবহানাহু কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জানালে বরকত দান ফরমাও আল্লাহ তোমার বান্দার খেত ফসলকে আল্লাহ আসমানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করে নাও বর্মা আমির হোসেন সাহেব আল্লাহ নগদ 100 টাকা আল্লাহ তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সদকারে জরিয়া বানাইয়া জমির মধ্যে মাফ করে দাও
তাড়াতাড়ি বলি দান, তাড়াতাড়ি বলি, তাড়াতাড়ি আমরা এখন এখন করে বলি, আমরা কয়েকজন হাত তুলে নেই, কয়েকজন আমরা তাড়াতাড়ি বলি। মাশাআল্লাহ, আমিনুল খান ভাই সাইরবান্দার ওয়াদা করছেন আল্লাহ তোমার বান্দার মন কত বড় মাওলা, আল্লাহ তোমার বান্দার ফসলের মধ্যে বরকত দান ফরমাও, তোমার বান্দার হায়াতের জিন্দেগির মধ্যে বারাকা দান ফরমাও, আল্লাহ তোমার বান্দার দুনিয়ার মধ্যে আমাদের মাফ করে দাও, আল্লাহ তোমার বান্দাকে মাওলা তুমি হায়াতের মধ্যে তোমার বান্দাকে আল্লাহ হায়াতের মধ্যে প্রচুর বারাকা দান ফরমাও, আল্লাহ সদকার মধ্যে মাওলা সদকা খওয়াতের মাধ্যমে আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায় দাও, আল্লাহ বলা মুসিবত দূর করো, তোমার বান্দার ফসলকে আল্লাহ তুমি আসমানে জমির গজব থেকে হেফাজত করে নাও, আমিন। ইমান আগমন দান আল্লাহ সদকার কবুল মঞ্জুর করে নাও, জানামালে হেফাজত ফরমাও, আল্লাহ ফসলের মধ্যে বরকত দান ফরমাও, আল্লাহ আসমানে জমির বলা মুসিবত দূর করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাড়াতাড়ি বলে ফেলি জিয়াউর রহমান ভাই ইহমানদারের ওয়াদা আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ সদকার খবর মদিনার মধ্যে নবীর রওজার মধ্যে পৌঁছায় দাও, আল্লাহ জানামালে বরকত দান ফরমাও, আল্লাহ সন্তান গুলারে ইয়া আল্লাহ সদকা জারি হিসেবে কবুল মঞ্জুর করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাড়াতাড়ি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মুরব্বির দিকে তাকান, মুরব্বির দিকে মাশাআল্লাহ, ওনার নাম কি? আল্লাহ হুজুর দারি সাহেব মুরব্বি মানুষ মাওলা ইহমানদারের ওয়াদা করছেন, মাওলা আল্লাহ তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ তোমার বান্দার জমিআ মুদ্দাগান মাফ করে দাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, আল্লাহ তোমার বান্দার মাওলা তুমি নেককার দেওয়ার অন্তর্ভুক্ত করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপর তাড়াতাড়ি করে বলে গেলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আখির মুনাসিব আমাদের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি অনেক খবরের মধ্যে আছেন, আমাদের মুদ্দাদের কথা স্মরণ করিয়া আজকের মাহফিলে আমরা আল্লাহর মসজিদের জন্য আমরা কিছু দান দিই, টাকা দেই, আমরা যা পারি আমরা দিয়া দিই। আল্লাহ আগমন দানের ওয়াদা করছেন, আল্লাহ তোমার বান্দার সত্তার কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ জানামাল বরকত দান ফরমাও, আল্লাহ তোমার বান্দার জমির মধ্যে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কি বলেন মাশাআল্লাহ, মঙ্গল খা 20 টাকা দিচ্ছে মাওলা, আল্লাহ তোমার বান্দার সত্তার কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ 20 টাকা দয়া করে শরম না, আল্লাহর মসজিদের মধ্যে যার যতটুকু তৌফিক হয় আমার 100 টাকা 200 টাকা 300 টাকা 50 টাকা রকম আমরা প্রত্যেক আমরা দিয়া দেই। এরকম মাহফিল কি করে প্রত্যেক দিন হয় না, বছর একদিন হয়। আল্লাহর মসজিদ নুজুলের রহমতের সময় আল্লাহর কাছে দোয়া করবো, সবাই কিনে দোয়া করবো জমিয়া মুদ্দাগানের জন্য। তাড়াতাড়ি হিম্মতের সাথে বলেন আল্লাহ শামসুদ্দিন সাহেব ইহমানদারের ওয়াদা, আল্লাহ তোমার বান্দার সদকা কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ জানামালে বরকত দান ফরমাও, আল্লাহ ফসলের মধ্যে বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বসিয়া করে সুলেমান সাহেব খন্ডখিজ দান, মাশাআল্লাহ তোমার বান্দা আল্লাহ সুলেমান সাহেব খন্ডখিজ দানের ওয়াদা, আল্লাহ তোমার বান্দার সদকা কবুল মঞ্জুর করে নাও, জানামালে বরকত দান ফরমাও, জমির মধ্যে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি 200 টাকা করে আমরা যা পারি যার তৌফিকের দাস ঘুরাই আমরা আগমন করি। আমরা এই যে আল্লাহ নজরুল সাহেব আল্লাহ তোমার মায়ের বান্দা নজরুল রহমতের শাওলা এক বান্দার ওয়াদা করছেন, মাওলা তোমার বান্দার সদকা কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ জানেমালে বরকত দান ফরমাও, আল্লাহ তোমার বান্দার জিনার মধ্যে গান মাফ করে দাও, আল্লাহ তোমার বান্দার সন্তানগুলোর সদকা জারি হিসেবে কবুল মঞ্জুর করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসেন না কোন ভাই তাড়াতাড়ি বলি হিম্মতের সাথে বলি, তাড়াতাড়ি হিম্মতের সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসেননি কোন ভাই যার যতটুকু তৌফিক হয় আমরা প্রত্যেকের সাধ্য দিয়ে আমরা আল্লাহর মসজিদের জন্য দিয়া দেই, আল্লাহর মসজিদেরা আমরা প্রত্যেকের তৌফিক অনুযায়ী দিয়া দেই, যা আমাদের মঞ্চে আমরা দিয়া দেই, আমরা কেউ খালি যাইতাম না। আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে, এই সদকা খওয়াতের মাধ্যমে আমার পানের ভাইরা আল্লাহ বড় মুসিবত দূর করে নেয়। এই যে আপনার এই সদকার মাধ্যমে আল্লাহ আপনার থেকে বড় একটা মুসিবত আল্লাহ সেটা উঠাইয়া নিবে, আপনি বলতেই পারবেন না। এই জন্য আমার পানের ভাইরা ডাক্তারের মধ্যে 30,000 40,000 লাগে, আল্লাহর মসজিদের মধ্যে আমরা 500 100 200 300 এরকম ভাবে যে যতটুকু ভাই আমরা দেয়া শরীফ থাকি দান দেয়া শরীফ থাকি। আর কেউ আসেননি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বসিয়া পাপ্পুবান মাওলা আল্লাহ নুজুলের রহমতের সময় মাওলা এক হাজার টাকার ওয়াদা করেছে, মাওলা তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ সদকার খবর সোনার মদিনায় নবীর রওজার মধ্যে পৌঁছায় দাও, আল্লাহ সদকার জরিয়া বানাইয়া জমিআ মুদ্দাগান মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আসেননি তাড়াতাড়ি বলেন যুবক ভাইরা পিছন থেকে তো পাইছি না, ও যুবক ভাইরা একটু দেন না পিছন থেকে
জি নাম কি? নাম আল্লাহ মঙ্গল খান 365 টাকা দিবেন মাওলা। 365 দিনে বৎসর হয়, প্রতিদিন 1 টাকা করে পরে। এই 365 টাকা করে আমরা কয়েকজন ভাই দাঁড়িয়ে যাই। মঙ্গল খান আল্লাহ উনি অসুস্থ মানুষ মাওলা, অসুস্থ অবস্থায় মাওলা আল্লাহ 365 টাকা দেওয়ার ওয়াদা করতেন মাওলা। আল্লাহ তুমি তো চাইলে মাওলা বেমারি মানুষের শিফা দিতে পারো। আল্লাহ অসুস্থ মাওলা সুস্থ করার ক্ষমতা তোমার। আল্লাহ তোমার বান্দা মঙ্গল খান আল্লাহ তুমি শিফা দান ফরমাও। আল্লাহ বেমার তোমার নিয়ামত, শিফা তোমার নিয়ামত। আল্লাহ বেমার নিয়ামত তুমি শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দাও, আমিন। সজদু খানাত মন্দান আল্লাহ তোমার বান্দার সত্য কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জানাবের বরকত দান ফরমাও, ফসলের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ তোমার বান্দার ফসলটা মাওলা আসমানি জমিন বড় মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ জমির মধ্যে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাড়াতাড়ি বলে ফেলেন, তাড়াতাড়ি বলে ফেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন মর্দ মুজাহিদ নাই সামনে দিকে, কোন মর্দ মুজাহিদ আবার তাড়াতাড়ি বলে, তাড়াতাড়ি বলি। মর্দ মুজাহিদ নাই রে, যে গভীর রাত হয়ে গেছে নজরুল রহমতের সময়, নজরুল রহমতের সময় আমার আবার বহুত দূর যাইতে হইব। আমার তাড়াতাড়ি বলে ফেলি, আখিরি মুলাকাত হবে, আমাদের মুর্দেকান্দার জন্য দোয়া হবে। তাড়াতাড়ি বলে ফেলি। আর কোনো ভাই আসেননি? আসেননি কোনো ভাই? আমরা একটা কাজ করি যে আমরা ভাই আমরা কেউ যে সামনে সামান্য যে করবো ভাই 10 টাকা 5 টাকা আমরা সবাই সে টাকা আসতে মাহফিল আমরা একটু দিয়া দেয়। ওই পিছন দিক থেকে একটা রুমাল নিয়ে হাঁটো, যার যা তৌফিক হয় 2 টাকা হোক 5 টাকা হোক, আমরা প্রত্যেক শরীর থেকে বাচ্চা ছাত্ররা একটু রুমাল নিয়ে আরো 2 জন প্রত্যেকের আমরা খালি যাইতাম না। যার কাছে টাকা আছে আমরা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা, আমরা অনেক লোক আছে 20 টাকা 10 টাকা শর্মাইয়া দিই না, আমরা লজ্জা দিই না। আমরা হাঁটি আমাদের সময় সামান্য দিলেও অনেক হয়ে যাবে। আমরা একটা রুমাল নেবার টুকুনি আমরা হাঁটি, যা আমরা তৌফিক আমরা দিয়া দেয়। আল্লাহ আমাদের জমির মধ্যে মাফ করবেন। অনেকের দাদা নাই, দাদি নাই, মা নাই, বাপ নাই। মাশাআল্লাহ ইকবাল হোসেন দেরমন ভাই, একজন ভাই জান না টুকুনিয়া ইকবাল হোসেন ভাই দেরমন দান করে দাও। আল্লাহ ইকবাল ভাই দেরমন দান আল্লাহ করে দাও মৌলা। তোমার বান্দা আছে তার মধ্যে আল্লাহ বরকত দান ফরমাও। তোমার বান্দার জানামালে আল্লাহ তুমি বরকত দান ফরমাও। আল্লাহ তোমার বান্দার আল্লাহ ফসলাদির মধ্যে আল্লাহ তুমি বরকত দান ফরমাও। আল্লাহ আসমানি জমিন বলা মুসুকের আল্লাহ ফসলাদির আল্লাহ তুমি আল্লাহ হেফাজত করে নাও, জমির মধ্যে মাফ করে নাও। আল্লাহ মুরব্বী বাবারা রাগ করবেন না, রাগ করবেন না। আসলে সামান্য 2 টাকা 2 টাকা করে আমরা সবাই দিই, অনেক হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ, মসজিদের জন্য 5 টাকা করে 10 টাকা হোক, যা আমরা পারি। অনেক মানুষ আছেন 5 টাকা 10 টাকা লজ্জার কারণে সামনে কারণে দিতে পারে না, কিন্তু আপনার ওই জায়গার মধ্যে দিয়ে দেন। আর এই যে 5 টাকাও আর কিয়ামতের করির ময়দানে দেখবেন আপনার জন্য অনেক কিছু হয়ে গেছে। কিয়ামতের মাঠে আপনার জন্য নাজাতের উসিলা বনে যাবে। এই জন্য আমার ভাইয়ের ভাইরা দেখেন না, আসমান থেকে সামান্য বৃষ্টি পড়িয়া একটা নদী হয়ে যায়, খাল হয়ে যায়। সামান্য দিয়া দিলে যখন অনেকগুলো টাকা হয়ে গেছে, আল্লাহ বরকত দিয়া দিতে পারে। এই জন্য আমার ভাইয়ের ভাইরা তাড়াতাড়ি আমরা বলি, আর কেউ আসেননি, আর কেউ আসেননি, তাড়াতাড়ি আমরা বলে ফেলি। মুদ্দিকানদের জন্য দোয়া হবে। আল্লাহ ওয়ারিসিনা সাহেব আল্লাহ 10 কেজি দান। আল্লাহ তোমার বান্দার সদকার মধ্যে আল্লাহ তুমি বরকত দান ফরমাও। আল্লাহ সদকার আল্লাহ জরিয়া বানাইয়া জমির মধ্যে মাফ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার জমির মধ্যে মাফ করে দাও, ফসলের মধ্যে বরকত ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসেন না কেউ, আসেন না কেউ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে সামান্য করে ফিরতি বের হইছেননি, এগুলা বড় বড় মাহফিল, মাদ্রাসার মাহফিল, এগুলা সামান্য করে তোলা হয়। আল্লাহ বরকত দেয়। ফজলু খান 10 কেজি দান নাই, মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দার সত্তা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ফসলের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ তোমার বান্দার জীবনের মধ্যে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসেন না কোনো ভাই, আসেন না কোনো ভাই, একজন মর্দম আর আসেন না তাড়াতাড়ি দিয়ে দেন, দোয়া হয়ে যাবে। আখির মুনাত হইব নজরুল রহমতের সময়। এই সময় আল্লাহ দুনিয়া মানে প্রথম আসমান, মানে দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ নজরুল রহমতের সময় আয়েশা ডাক দেখে, বান্দা আসেনি কেউ গুনাহ করছো, আমি আল্লাহর কাছে চাও। আসেনি কোন বান্দা, ও বান্দা আসেনি কেউ রিজিক চাও, কোলার মধ্যে পড়ছো, আমি আল্লাহর কাছে চাও। আসেনি বান্দা আল্লাহ আমি মুবতালান ফাওয়াফিয়াহু, আসেনি কোন বান্দা কোন মুসিবত, আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসে বান্দা বান্দিরা ডাকে। এই জন্য আমার বানের ভাইরা নজরুল রহমতের সময়, দোয়া কবুলের সময় মাশাআল্লাহ সাকারিয়া আমরা সব বসে দোয়া হবে। আখির মুনাত হবে নজরুল রহমতের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ সাকারিয়া 10 কেজি দান, 10 কেজি দান। আল্লাহ তুমি তোমার বান্দা সত্তার মধ্যে আল্লাহ বরকত দান ফরমাও। আল্লাহ সত্তা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জমির মধ্যে মাফ করে দাও। আল্লাহ সালিক 20 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সদকারে জরিয়া বানিয়ে জমির মধ্যে